কিন্তু যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো কিভাবে করো বলো, বর্ণনা দাও, বলো কি কি সমস্যা? খাইতে দেই না, আর কোনো ক্ষতি করি না। মানুষের জীবনে এই যে এত কষ্ট করতেছে, টাকা পয়সা কাজ কাম যা কিছু মানুষের যত দৌড়া দৌড়ি, হ্যাঁ, দেশে বিদেশে ঢাকা গ্রামে গঞ্জে মানুষের যত কিছু করতেছে পেটে লাগে করতেছে, কি করতেছে? পেটে লাগে করতেছে না? পেটে লাগে করতেছে, জানো? সবাই এই যে মানুষের টাকা পয়সা কামাইতেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কি কারণে জানো? হ্যাঁ, এই পেটের জন্য। কিসের জন্য? পেটের জন্য। এখন তার মূল জায়গার মধ্যে ক্ষতি করে দিচ্ছে। কি করে দিচ্ছ? মূল জায়গাতে ক্ষতি করে দিচ্ছে। একটা মানুষ যদি খাইতে না পারে, সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ চলে যায়, খাইতে পারে না, হ্যাঁ, শুধু পানি খাইয়া থাকে, ভাত খাইতে গেলেই বমি করে দেয়, তাহলে তার জীবনে আর কিছু আছে, সুখ আছে? তার জীবনে আর কোনো সুখ আছে বলো? আপনার নাম? সেলিনা। সেলিনা। আপনার জেলা? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। থানা? করিমগঞ্জ। করিমগঞ্জ। গ্রাম? সাতারপুর। গ্রাম? সাতারপুর। সাতারপুর। আপনার কি ধরনের সমস্যাগুলো হচ্ছে একটু বিস্তারিত বলেন। আমার ভালো যায়, অনেক পর 4-5 মাস ভালো যায়, আবার কতদিন পর পর খাওয়া খাদ্য একবার বিছনায় ঘুরে তাই 2 সপ্তাহ 3 সপ্তাহ যায়, খাইতে উঠতে পারি না। আবার হঠাৎ হঠাৎ কারাতে ফিরে যাই। কারাতে পড়ে যান? বলতে পারেন যখন পড়ে যান? না। সমস্যাগুলো কতদিন ধরে হইতেছে? 5-6 বছর। 5-6 বছর ধরে হচ্ছে? এটা কি শুরু 5-6 বছর আগে থেকে শুরু হয়েছিল নাকি আরো আগে থেকে? আগে কম ছিল। আগে কম বলতে মানে আপনার টোটাল সমস্যা কত বছর ধরে? 6-7 বছর ধরে। আগে ছিল না। আগে ছিল না। এই 6-7 বছর ধরে সমস্যাটা হচ্ছে। মূল সমস্যা কি কি? ওই যে খাইতে পারি না, শুয়ে থাকি খালি, কথা বলতে ভালো লাগে না। শুধু শুয়ে থাকতে মন চাই? হ্যাঁ, খালি শুয়ে। আর বিছানায় পড়ে থেকে উঠতে পারেন না? না, শরীর ব্যথা করে। এত বছর ধরে যে সমস্যাটা হচ্ছে চিকিৎসা করার নাই? কবিরাজ দেখাইছেন? দেখাইছি কবিরাজ। কতজন দেখাইছেন? দেখাইছি তো কয়েকটা কবিরাজ। কি বলছেন ওরা? ওনারা তো বলে এর সমস্যা। বলে কি সমস্যা? কি সমস্যা বলে অনেকে যে তাবিজ কবজ দেয়, আবার যে চিকিৎসা কিভাবে করছেন ওরা? শুধু তাবিজ কবজ দিচ্ছে নাকি অন্যভাবে চিকিৎসা করছে? অন্য কোনো চিকিৎসা করে না, তাবিজ কবজ দিচ্ছে। হ্যাঁ, এগুলাই, আর অন্য কোনো ভাবে চিকিৎসা করেন নাই? না। রাতে স্বপ্ন দেখেন? হ্যাঁ। কি ধরনের স্বপ্ন দেখেন? অনেক খারাপ খারাপ স্বপ্ন দেখেন। বাজে স্বপ্ন? জি। স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক যে স্বপ্নগুলো এইগুলা? জি। এগুলা দেখেন? প্রতিনিয়তই দেখেন? না, মাঝে মাঝে। হ্যাঁ, মাঝে মাঝে। মাঝে মধ্যে দেখেন? খাইতে পারি না, 2 সপ্তাহ 3 সপ্তাহ জায়গা, এবার না খাওয়া খেতে, শুধু পানি ছাড়া আর কিছুই খাইতে পারি না। কিছুই খাইতে পারেন না? না, শুধু পানি। শুধু পানি খেয়ে থাকেন 2 সপ্তাহ 3 সপ্তাহ? তার মানে হচ্ছে মানে 15 দিন 20 দিন এরকম চলে যায়, আপনি কিছু খেতে পারেন না? 2টা ভাত খাইলে আবার বমি করে উঠে। বমি করে দেন। বুঝতে পেরেছি। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। হাতগুলো এভাবে ধরেন। আমি আপনার হাতের তালুতে ফু দেওয়ার পরে, হ্যাঁ, এভাবে ধরেন, এভাবে হাতের তালুতে ফু দেওয়ার পরে 3 বার ফু দেওয়ার পরে এভাবে করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। চোখ বন্ধ, হাতে মুষ্টি বন্ধ, চোখ খোলা যাবে না, মুষ্টি খোলা যাবে না, ঠিক আছে? যে যেখানে যে অবস্থায় আছো এই মুহূর্তে এখনই রোগীর বাড়িতে হাজির হয়ে যাও, দ্রুত হাজির হয়ে যাও। নাম কি? কয়জন আসছে বাড়িতে? কয়জন? কতজন আসছো? এদিকে তাকাও, আমার দিকে হাতগুলো নিচে রাখো। কয়জন আসছো? কয়জন আসছেন বাড়িতে? আমি একা। একা? জোরে কথা বলেন। আমি একলাই। এই রোগীর সাথে কি একাই আছেন নাকি আরো কেউ আছে? আর হ্যাঁ, আর কেউ নাই। বুঝি না।
আর কেউ নাই। আর কেউ নাই? না। আর কেউ আছে এরকম যে আছে বলতেছেন না? নাই। হুম। নাই। পুরুষ না মহিলা আপনি? পুরুষ। পুরুষ। নাম কি আপনার? আমার নাম জহির। জহির। আমার দিকে তাকান, আমাকে একটু দেখেন ভালো করে। আয় তাকান, ভয় লাগে? হ্যাঁ, তাকাতে পারছেন না? তাকান, তাকান, একটু ভালো করে দেখেন মনোযোগ সহকারে। তাকান। দেখছেন? হুম। আমাকে দেখছেন? হুম। কি দেখছেন আমাকে? হুম, কি দেখছেন? আয়, কি দেখছেন? আমাকে দেখছেন? হ্যাঁ, জি। কথা বলেন। কি কষ্ট লাগতেছে? হ্যাঁ, আমাকে শুধু দেখলে হবে? আমার ব্যাথ দেখছেন? হ্যাঁ, এইদিকে তাকান। শুধু আমাকে দেখলে হবে না, আমার ব্যাথটাকেও দেখেন। হ্যাঁ, খুব সুন্দর না? হুম, অনেক সুন্দর। ভাঙ্গে না কিন্তু, কি হয় না, এত সহজে ভাঙ্গে না। কয় বছর ধরে আছেন রোগীর সাথে? 7 বছর। সত্য কথা নেই? জি। হুম। 7 বছর ধরে কিসের জন্য আছেন? কি কারণে আছেন বলেন? কি কারণে বলেন, আপনার মনের কথাগুলো বলেন, দুঃখগুলো প্রকাশ করেন। কি কারণে আছেন? কি চাচ্ছেন রোগীর কাছে? কিছু হয় না, ভালো লাগছে তাই। ভাল লাগছে তাই আছেন? জি। কিরকম ভাল লাগছে? এই ভালো লাগার সম্পর্কটা কি? কি সম্পর্ক ভালো লাগার? সম্পর্ক আছে না? পিতামাতার জন্য সন্তানের ভালোবাসা, ভাই ভাইয়ের জন্য ভালোবাসা, বোন বোনের জন্য ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা। তো তোমার কিসের ভালোবাসা, কি সম্পর্ক? ওরা আমি পছন্দ করে, হুম। ওরা চয়েস করে আমি। অনেক বছর ধরেই পছন্দ করো? জি। কি উদ্দেশ্যে পছন্দ করো? কি উদ্দেশ্যে পছন্দ করো বলো? তোমাকে যে আল্লাহর কোরআন দিয়ে বেঁধে ফেলেছি, বুঝতে পারছো? জি। হুম। জি। কোনোভাবেই কোনো দিক দিয়ে কেউ বাঁচাতে পারবে আল্লাহ ছাড়া? জি না। বাড়ির দিকে যাওয়া সম্ভব? হুম। জি না। তো ভালোই ভালোই কথা বলো। কি উদ্দেশ্যে এ রোগীর সাথে? তাকে অনেক বছর ধরে পছন্দ করো, পছন্দ লাগার সম্পর্কটা কি, মানে উদ্দেশ্যটা কি? কি উদ্দেশ্যে পছন্দ করো? ওরা তো চাই নিয়ে যেতে পারি না। নিয়ে যেতে চাও? কোথায় নিয়ে যেতে চাও? আমার এই জায়গায়, জোরে বলো। আমি যে জায়গায় তাই এই জায়গায়। তুমি কোন জায়গায় থাকো? আমি নরসিংদী তাই। নরসিংদী থাকো? জি। নরসিংদী কোন জায়গায় থাকো? পার্কে। হুম। পার্কে। পার্কে? জি। পার্কে তো আরো মানুষ আছে, সেখানে গেলা না? তাকে কিভাবে পছন্দ হয়েছে? কোথা থেকে ধরছো 7 ওই বছর আগে? গেছিল আমার কাছে। নরসিংদী পার্কে গেছিল? জি। কত বছর আগে? 7 বছর আগে গেছিল বেড়াইতে, উনি ওনার ঘুরতে গেছিল। কাকে নিয়ে ঘুরতে গেছিল? ওর কুলারে নিয়ে। পোলারে নিয়ে? জি। আর কাকে নিয়ে? আরো লোক গেছিল। তার স্বামী ছিল না তখন? জি না। হ্যাঁ। জি না। পোলা আছে, স্বামী নাই কেমনে? স্বামী নাই। স্বামী কি মারা গেছে? জি না, ওই স্বামীর কাছে যায় না। স্বামীর কাছে যায় না। যাই না? না তুমি যেতে যেতে দাও না? যায় না। হুম। এদিকে তাকাও। যাই না, না তুমি যেতে দাও না, কোনটা? তাই তুমি আমাকে দেখে কিছু বুঝতে পারছো যে এখানে কোনো চালাকগিরি করা চলবে না, প্রতারণা করা চলবে না? হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ, কথা বলো। কিছু বুঝতে পারছো? জি। যদি বুঝতে পারো তাহলে বলো। এখানে চালাক বাজিও চলবে না, কোনো প্রতারণা চলবে না, ধোঁকা দিতে পারবে না, কোনোভাবে সম্ভবই না, কি না? কোনোভাবে সম্ভব না। যদি ভালোই ভালোই সবকিছু বলতে পারো, সবকিছু বলো। যদি ভালো চাও তাহলে বলবা, আর যদি খারাপ চাও তাহলে আল্লাহ চাহিতো তোমার আজকে অনেক খারাপই আছে, কি আছে? অনেক খারাপই আছে। সম্ভবই না এখান থেকে যাওয়া। রোগীর স্বামীর কাছে যায় না কি কারণে? স্বামীর কাছে আগের দিয়ে যায় না। হ্যাঁ, আগের দিয়ে যায় না।
আগে থেকে যায় না? না, বিয়ে হয়েছে কয় বছর রোগীর? বিয়ে হয়েছে তো 20 বছরের বেশি হয়ে হ্যাঁ, গেছে। 20 বছরের বেশি হয়ে গেছে। 20 বছরের বেশি হয়েছে। বেশি হয়ে গেছে। তুমি আসার আগে স্বামীর কাছে যায় না, নাকি তুমি আসার পরে যায় না, কোনটা? আমি এখন আগের থেকে যাই না, হ্যাঁ, আগের থেকে যাই না। তুমি আসার আগের থেকেই স্বামীর কাছে যায় না? না তার মানে এখানে তোমার কোনো হাত নাই। না না। আচ্ছা, এই সাবজেক্ট শেষ। এখন পরের কথায় আসি। পরের কথা হচ্ছে যে রোগী যখন পার্কে গেছিল, রোগী কি তোমার কাছে গেছিল নাকি তুমি রোগীর কাছে আসছো? হ্যাঁ গেছিল। আমি কেমনে গেছে? বসে আছিলাম ইয়া গাছের তলে, হুম, কদম গাছের তলে, ওই গিয়ে আমার এই চুলের মধ্যে বসছে, তোমার চুলের মধ্যে বসছে? হ্যাঁ, আমার শ্যামার মধ্যে বসছে। চুলের মধ্যে বসছে, ছায়ার মধ্যে বসছে? জি, বসছে নাকি তুমি বসাইছো? ওই তো বসছে, হ্যাঁ, ওই বসছে। ওই বসছে। পার্কটা কি ওই দিনের জন্য সে রিজার্ভ করছিল? হুম, নরসিংদী যে পার্ক আছে, পার্কের নাম কি ছিল? ডিম পার ডিম হলিডে। হ্যাঁ। অনেক প্রসিদ্ধ, তাই না? জি। আমি তো শুনছি অনেক মানুষ যায় এখানে ডিম হলিডে, যায় না? আমারও ইচ্ছা ছিল যাওয়ার জন্য, বুঝতে পারছো? আমারও কি ছিল, ইচ্ছা ছিল। অনেক সময় সফর করা লাগে না, ঘোরাঘুরি করা লাগে না? ঘুরলে কি হয়, মন ফ্রেশ থাকে, কি থাকে, ফ্রেশ থাকে। তো ওই দিন যে রুগী গেছিল 7 বছর আগে পার্কের মধ্যে, সে কি পুরো পার্কটা রিজার্ভ করছিল? হ্যাঁ, আমার কথা বুঝতে পারো নাই? পুরা পার্কটা কি ওই দিনের জন্য ওই রুগী রিজার্ভ করে নিছিল, যে এখানে শুধু এই রুগী থাকবে আর কেউ এই পার্কে যাবে না, এরকম ছিল নাকি? জি না, আমি তো ওই জায়গায় এক সাইডে বসে ছিলাম। আমি কিন্তু তোমাকে শুরুতেই বলছি যে এখানে ধোঁকা দেওয়ার কোনো অপশন নাই, কি নাই, কোনো অপশন নাই। আমার কথা তো দাও। এই রুগী ওই দিন পুরো পার্ক রিজার্ভ করে নিছিল, যে রুগী থাকবে, রুগী ঘোরাঘুরি করবে, যে কোনো জায়গায় রুগী বসবে, আর কেউ এই পার্কে যেতে পারবে না, এরকম ছিল নাকি? সবাই ছিল পার্কে, বিভিন্ন জায়গা সবাই থেকে, ছিল। দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষই তো পার্কে ছিল, তাই না? জি হুম। জি। তো ওই দিন শুধু এই রুগী এই গাছের তলে বসলো, আর কেউ বসলো না তোমার চুলের উপরে, ছায়ের উপরে? আসিল তো আরো 3 জন মহিলা ছিল, এরা দূরে বসে। তার সাথে ছিল 3 জন মহিলা? জি, আরো 3টে মহিলা ছিল। আচ্ছা, ওই দিন তো রুগী ওই দিন গেছে, তাই না? জি এর আগে থেকে তো তুমি এখানে থাকো, থাকো না? জি। তো ওই রুগী তোমার ছায়ের মধ্যে বসতে হইলো, চুলের মধ্যে বসতে হইলো, আর এত বছর ধরে, এত জীবন ধরে, এত বছর, তুমি কত বছর ধরে আছো এখানে পার্কে? আমি তাই অনেক বছর ধরে, কত বছর ধরে আছো? এটা না হইলো তো 30-40 বছর ধরে 40 থাকি বছর এই ধরে জায়গায় আছো। থাকি। তোমার বয়স কত? আমার বয়স কত? হুম, বয়স কত তোমার? আমার বয়স আছে, কত বলো? না হইলে তো 60 হইব। না হইলে 60 হইব। 60? 60 কোনো বছর হইল নি? হ্যাঁ, 60 বছর কোনো বয়স হইল তোমাদের জিন্নাতদের মধ্যে? হাই, তোমাদের জিন্নাতদের মধ্যে 60 বছর কোনো বয়স? হুম, আমাদের কাছে এরকম রোগী আসছে, তাদের একজনের বয়স হচ্ছে 1000 বছর, 2000 বছর। কত বছর? 1000 বছর, 2000 বছর, আর তোমার বয়স হচ্ছে 60। তাহলে আকাশ পাতাল ব্যবধান না? আকাশ পাতাল ব্যবধান বয়সের। হ্যাঁ, তাহলে তোমার বয়স খুব অল্প, কি হুম। অল্প। এবং পার্কে এখানে আসা হচ্ছে 40 বছর যাবত। এই 40 বছর যাবত কত মানুষ এই গাছের নিচে বসতেছে, যাইতেছে, আসতেছে, খাইতেছে, ঢিল মারতেছে, কত কি করতেছে, রংসামাশা করতেছে। কাউকেই তোমার পছন্দ হইলো না, কেউ তোমার কোনো ক্ষতি করলো না, এই রোগী তোমার ক্ষতি করলো, তাই না? ক্ষতি না করলে তো আমি ধরতাম না। হুম। ক্ষতি না মূল করলে তো কথা আমি হচ্ছে রোগী যখন গেছিল, মূল কথাটা আমি বলি, মূল কথা হচ্ছে রোগী যখন গেছিল, রোগীকে তোমার পছন্দ হয়ে গেছে, কি হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে। এখন তোমাদের যখন কাউকে পছন্দ হয়, কারো সাথে থাকতে মন চায়, আসতে মন চায়, তখন তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যে শুধু শুধু আসতে পারো না, কোনো একটা উসিলা বাহানা দিয়ে আসতে হয়। কি করতে হয়? কোনো একটা উসিলা বাহানা দিয়ে আসতে হয়। তো তুমি তো আর শুধু শুধু আসতে পারবা না। তুমি তখন এই কৌশলটাই কাটাইছিলা, অবলম্বন করছিলা, যে তুমি এখানে বসে থাকবা, কিংবা হচ্ছে চুল চাইরা বসবা। তুমি তো চুলের কথা বললা কেন? তুমি তো চুলের পুরুষ। কথা বলি নাই, আমি আমার কথা বলছি। শ্যামার কথা বলছো, মানে ছায়ের কথা বলছো। জি তুমি তখন এই কৌশলটা অবলম্বন করলা, যে আমি এখানে আমার ছায়া দিয়ে রাখবো, তখন এই মেয়ে এখানে আসবে, আইসা আমার ছায়ার মধ্যে বসবে, তো এটা তার একটা অন্যায়, মানে এটা তার একটা দোষ হয়ে যাবে, তখন আমি তার সাথে আসতে পারবো, তাই না?
এরকম ছিল না বিষয়টা? জি। আচ্ছা, তাহলে সত্য কথা বলছো, ভালো। এইভাবে ভাগতেছো নড়তেছো, এরকম কেন হচ্ছে? কষ্ট হচ্ছে? কি হচ্ছে? কষ্ট হইতেছে? হুম, হ্যাঁ, কান্না করতেছ? হ্যাঁ, কান্না করতেছ? হ্যাঁ, কাঁদছো? আরো কষ্ট দেই? না। আমি তোমাকে কোনো কষ্ট দিছি? তাহলে কাঁদছো কেন? আমি তো তোমাকে কোনো শাস্তি দেই নাই, কাঁদছো কেন বলো? কি কারণে কান্না করতেছো বলো? কোনো শাস্তি দিছি? হ্যাঁ, না। মুখে বলবা, জোরে বলবা। আল্লাহু আকবার কাবীরা। তাহলে এটা হচ্ছে তোমার একটা কৌশল ছিল। কি ছিল? রোগীর সাথে আসার জি। এটা একটা কৌশল ছিল। এই রোগীকে নিয়ে আজ পর্যন্ত কতজন হুজুরের কাছে গেছে কিংবা কবিরাজের কাছে গেছে তুমি বলো? দেশে 2 জন দেখাইছে আর ওনার 7 জনটা দেখাইছে। দেশে দেখাইছে 2 জন এবং জি। ঢাকাতে নরসিংদীতে নাকি কোন জায়গায়? করিমগঞ্জ? হুম, ইয়াতে ডালিভাড়াতে। ডালিপাড়া। দেশে দেখাইছে 2 জন এবং ডালিপাড়ায় 7 জন। জি। তো তারা কিভাবে চিকিৎসা করছে রোগীর? ও চিকিৎসা হয় না ভালো। ভালোভাবে হয় নাই? আর রুগীর ওষুধ দিলে রুগী তো ভালো ওই রুগী তো ভালোভাবে ইয়ে করে না, ব্যবহার করে না। তোমাকে কোনো কবিরাজ হাজির করছিল? জি না। হুম? জি না। তোমাকে এই যে বাড়ির কাছে হচ্ছে 2 জন, তাই তো? এবং ডালিপাড়ায় 7 জন, এই যে টোটাল হচ্ছে 8 জন, 9 জন কবিরাজ দেখছে, তাই না? এই 9 জনের মধ্যে কোনো কবিরাজ কি তোমাকে হাজির করছে রোগীর বাড়িতে? একজন মনে হয় হাজির করছিল। মনে হয় কি তুমি জানো না? কোন কবিরাজ হাজির করছে? একজন। একজন। হাজির হয়েছিল? না। হুম? না। হাজির হয়েছ না? তাহলে কেমনে হাজির করছে? কিভাবে হাজির হয়েছ? এই যে আমার দুছিল মতনে হুম। আমি এর রুগীর সাথে আসছিলাম তখন কথা বলছিল। ও, যখন তুমি রোগীর শরীরে ছিল অলরেডি, তাই না? জি। তখন তোমাকে কথা বলাইছিল, জব জি। নিছিল, তাই না? এছাড়া কেউ হাজির করতে পারে নাই? না। এখন যে আমি তোমাকে ডাক দিলাম, নিজে ইচ্ছা আসছো নাকি জোর করে ধরে নিয়ে আসছি? জোর করে নিয়ে এসে। আসতে চাইছিলা না? না। কি করতেছিলা তখন আমি যখন ডাক দিতেছিলাম? পলাইতেছিলা? না বলেনি। কি করতেছিলা? কিছু করে। চাইছিলে না আসতে, তাই না? জি। তারপরেও নিয়ে আসছি আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে। কোরআন দিয়ে। আল্লাহর কোরআনের সাথে কোনো শক্তি টিকতে পারবে? হ্যাঁ, না। সম্ভব। কোন ধর্মের তুমি? আমি মুসলমান। তুমি মুসলমান? জি। সত্য কথা। জি। হুম। জি। এই যে রোগীর সাথে আসছো এত বছর ধরে, ভালো লাগার উদ্দেশ্যে, পছন্দ হয়, তাই না? জি। রোগীকে নিয়ে যেতেছিলা? সাহিত্য নিয়ে যেতে পারি না। এই পার্কে নিয়ে কোথায় রাখতা? আমার সাথে রাখবো হয়তো। তোমার সাথে বলতে চাইছিলাম তো। কোথায় রাখবে? এখানে তোমার ঘর আছে নি? ঘর আছে না, তার ঘর আমার সাথে সাথে রাখবো। সাথে সাথে বলতে তার বাড়িতে হাজির হয়ে থাকবা সবসময়? জি। তার বাড়িতে সবসময় থাকবা ও। হেনে নিয়া? জি। কিংবা রোগীর এই পার্কে পার্কে ঘুরাইবা? মানে রাখবা কিভাবে আমাকে বুঝাও, আমি বুঝতেছি না। মানে তুমি যে নিয়ে যাইবা, তুমি যদি দৃশ্যমান ভাবে নিয়ে যাও, চেষ্টা করছিলাম ওরা পাগল বানায় রাস্তায় রাস্তায় ওর লগে লগে থাক। এই কথা? জি। তাহলে মূল কাহিনী হচ্ছে এটা না? আমি তো ভাবতেছিলাম যে তুমি যে পার্কে নিবা, তারা তো পার্কের মধ্যে টিকিট দিয়া পার্কে ঢুকাই এবং নির্দিষ্ট একটা সময়ে পার্ক থেকে বের করে দেয়। এখন তুমি সবসময় পার্কে রাখবা কি করে? তো এখন হচ্ছে মূল কাহিনী বলছো এটা, যে তাকে কি করে দিতা? পাগল করে দিতা। কি করে দিতা? পাগল। পাগল কইরা হ্যাঁ। রাস্তা রাস্তায় ঘুরাইবা, তখন তার সাথে সবসময় থাকতে পারবা, তাই না? তো হুম। কাউকে কেউ পছন্দ করলে, এত ভালোবাসলে, কাউকে কেউ এত কষ্ট দেয়, পাগল বানায় দেয়। হুম। পাগল বানায় দেয়। হুম। কথা বলো। তুমি না রোগীকে ভালোবাসা পছন্দ করো? হুম। কি করবো? কিরকম পছন্দ করো? কিরকম ভালোবাসা বলো? স্যার আমার উপায় নাই তো আমি কি করবো? এই রোগী ছাড়া তোমার কোনো উপায় নাই? না। কেন? কেন উপায় নাই? তোমাদের সমাজ আর কেউ নাই? তোমাদের জাতের মধ্যে কেউ নাই? আছে না? আছে। আছে। মহিলা জিন্নাত আছে যাদেরকে মানুষে পরি বলে? আছে না? আছে। বুঝি না। আছে তো। আছে না আছে এভাবে কি সুন্দর করে বলো? আছে। 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 তাদের মধ্যে তো সুন্দরী আছে, আছে না? হ্যাঁ। তাদেরকে পছন্দ করলো না? তাদের মধ্যে পছন্দ করে বিয়ে করো?
হুম, একটা জায়গায় 4টা করো, তাদেরকে বিয়ে করতা, কেন করলা না? হুম, বলো, কেন করলা না? ব্যাট কিন্তু হাতে উঠে যেতেছে, বলো। তাদেরকে কেন করলা না? হুম, বলি তো স্যারে যে আমাকে যেতে বলো, ছাইরা যাইতে যেতে পারো না? না। হুম, সবাইকেই দুগাইতেছো এই পর্যন্ত না? রাত্রে কি তার সাথে আসো? না, আসি না। রাতে আসো? না। আসো না? আবার বলতেছি, রাত্রে আসো তার সাথে? না। তৃতীয়বার বলতেছি, না, এটাই আসি লাস্ট। না। রাত্রে আসো না? না। আসি না। রাত্রে আসোস না? না। আসোস না? না। আসোস না? সত্য কথা কও। আসি মাঝে মাঝে। মিথ্যা কথা কেন বললি? হুম, মিথ্যা কথা কেন কইলি কও? রাতে মাঝে মাঝে আসো? হুম। হুম, এই যে খারাপ কাজগুলা করতেছো, তাকে কি তুমি বিয়ে করছো? না। হুম, বিয়ে কথা পরে, বিয়ের মাসালা পরে, আগে এটাই আসো। তুমি একজন জিন্নাত, সে একজন মানুষ। সে কি মানুষ? তাও আবার মেয়ে। কে? হুম। মেয়ে। তুমি নিজেকে মুসলমান দাবি করতেছো, মুসলমান ধর্মে আছে যে একজন জিন্নাত হয়ে মানুষের কাছে আইসা ক্ষতি করা? না। হ্যাঁ, এবং একটা মেয়ের কাছে আসা, তার বাড়িতে আসা, তার বাড়িতে আসা তোমার জায়েজ? না। জায়েজ আছে? তার সাথে রাতে আয়সা থাকা, স্বামী স্ত্রীর মতো মেলামেশা করা, এটা জায়েজ? হ্যাঁ, না। এটা শাস্তি কি জানো? এটা শাস্তি কি বলো? জামুকা। হ্যাঁ, জামুকা এটা শাস্তি কি বলো তো? এ হচ্ছে একজন বিবাহিতা মহিলা। সে কে? রোগী একজন বিবাহিতা মহিলা। তুমি বিয়ে করছো নি? না। সত্য কথা কও, তুমি বিয়ে করছো? করছি। হ্যাঁ, করছি। বউ বাচ্চা আছে তোমার? ও আছে। হ্যাঁ, বউ আছে, জি। বাচ্চা আছে? না। তুই বেড়া তোর বউতেও একটা মানুষের কাছে আসলা, তাও আবার একটা মহিলা। হ্যাঁ, ঘরে স্ত্রী রাইখা আরেকজনের স্ত্রীর সাথে এভাবে এইগুলা করতেছ, এটা কি ভালো কাজ? হ্যাঁ, এটা কি ভালো কাজ? না। তোমার স্ত্রী জানে তুমি যে রুগীর সাথে আসো, আয়সা থাকো? না। জানে না? না। তোমার স্ত্রীকে এখন ডাক দাও, তাকে নিয়ে কথা বলি যে তোমার স্বামী একটা লুচ্চা, লম্পট, এত বছর ধরে একটা মেয়েকে ক্ষতি করতেছে, ক্ষতি করতেছে করতেছে, চাচ্ছে পাগল করে দেওয়ার জন্য, রুগীটাকে চিরজীবনের জন্য শেষ করে দেওয়ার জন্য। ডাক দাও তোমার স্ত্রীকে। হুম, না। হুম, না, ডাক্তার লাগবে না, আমি যাবো একবার। কোথায় যাবা? একবারে রুগী ছেড়ে দিয়ে যাবো। একবার ছেড়ে চলে যাবা? হো। হুম, হো। আল্লাহু আকবার কাবীরা। কি কি ক্ষতি করছে এই পর্যন্ত রোগীর? কিভাবে ক্ষতি করো বলো তো, একটু আমাদের কাছে বলো, সবাই শুনুক, জাতি শুনুক যে তোমরা কিভাবে ক্ষতি করো। কোনো ক্ষতি করি নাই। হুম, এই যে রোগীর সমস্যাগুলো হইতেছে, এই সমস্যাগুলো কিভাবে করতেছো বলো? তোমাদের কাছে ক্ষতি না, কিন্তু যাদের ক্ষতিগুলো হয়, সমস্যাগুলো হয়, তারা বুঝে যে কিরকম ক্ষতি, কিরকম সমস্যা, তাদের জীবনটা কতটুকু কষ্টে যায় তারা বুঝে। কিন্তু তোমাদের কাছে যেহেতু ক্ষতি না, আমি ধরে এলাম ক্ষতি না, কিন্তু যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো কিভাবে করো বলো, বর্ণনা দাও, বলো কি কি ওরে খালি সমস্যা করো? খাইতে দেই না, আর কোনো ক্ষতি করি না। মানুষের জীবনে এই যে এত কষ্ট করতেছে, টাকা পয়সা, কাজ কাম, যা কিছু মানুষের যত দৌড়া দৌড়ি, হ্যাঁ, দেশে বিদেশে, ঢাকা, গ্রামে গঞ্জে, মানুষের যত কিছু করতেছে, পেটে লাগে করতেছে, কি করতেছে? পেটে লাগে করতেছে না? পেটের লাগে করতেছে, জানো? জি। সবাই এই যে মানুষের টাকা পয়সা কামাইতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কি কারণে জানো? হ্যাঁ, এই পেটের জন্য। কিসের জন্য? পেটের জন্য। পেটের জন্য। এখন তার মূল জায়গার মধ্যে ক্ষতি করে দিচ্ছে। কি করে দিচ্ছ? মূল জায়গাতেই ক্ষতি করে দিচ্ছে। একটা মানুষ যদি খাইতে না পারে, সপ্তাহ সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ চলে যায়, খাইতে পারে না, হ্যাঁ, শুধু পানি খায়া থাকে, ভাত খাইতে গেলেই বমি করে দেয়, তাহলে তার জীবনে আর কিছু আছে, সুখ আছে? হুম, তার জীবনে আর কোনো সুখ আছে বলো? না। চাওয়া পাওয়া আছে আর কোনো? হ্যাঁ, এদিকে তাকা। আছে? না। কোনো ক্ষতি করো না, শুধু খাইতে দেও না। কি? কত সুন্দর কথা। হুম, আল্লাহু আকবার কাবীরা। তোমার স্ত্রীকে ডাক দাও, তোমার সন্তান নাই তো না? না। স্ত্রীকে ডাক দাও তো।
না তোর স্ত্রীর নাম কি? হুম? না তোর স্ত্রীর নাম কি? হুম? তোমার স্ত্রীর নাম কি? বলতেছি তো এক লোক একবারে যামুগা কোথায় যাইবা? ডাক দেওয়ার কোনো দরকার ডাক দেওয়ার কোনো কোথায় যাইবা? দরকার হ্যাঁ, সাইরে যামুগা একবার কোথায় যাইবা? আমার জায়গায় আমি যাবো তোমার জায়গায় যাবা গা? হুম? জি আর 2 দিন পরে আবার আইবা? না আর কোনো সময় নেই আবার আইবা? 2 দিন পরে আর কোনো সময় আমি আবার আইবা, আবার আয়া ক্ষতি করবা, তাই না? আর কোনো তুমি সময় যে এত আইলে ক্ষতিগুলো তারপরে করছো, রোগীর এত প্ল্যান করছিলা, রোগীকে পাগল করে দিবা, এটা কি ভালো কাজ? না হ্যাঁ, না এটাই কি ভালোবাসার প্রতিদান? আমি না বুঝে করছি না বুঝে করছো? জি মানুষ 1 দিন না বুঝে করে, 2 দিন না বুঝে করে, 3 দিন না বুঝে করে, 7টা বছর না বুঝে করছো। হুম? 7টা বছর না বুঝে করছো। আর এগুলোই তো না আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। তোমার স্ত্রীর কাছ থেকে জবানবন্দি নিতে হবে যে তোমাকে কিছু করে ফেললে তার কোনো চাওয়া পাওয়া আছে কিনা, কিছু বলার আছে কিনা। যেহেতু তোমার স্ত্রী আছে, তাকে বলতে হবে না? সে তো স্বামীহারা হয়ে যাবে। কি হয়ে যাবে? স্বামীহারা হুম, হয়ে যাবে। এখন তুমি ডাক দিবা নাকি আমি জোর করে ধরে নিয়ে আসবো? না ডাক দেওয়ার কোনো দরকার নেই হুম? আমি ছেড়ে যাবো একবার আর কোনো আমি সময় হবে না বলছি আমার দরকার আছে, তুমি বলতেছো দরকার নাই, এটা কেমন কথা? তুমি ডাক দিবা নাকি আমি ধরে আনবো? হুম? কোনটা? ওই আইবো না ডাকলে আইবো না এটা জানানোর কোনো দরকার এরপর জানি না, দরকারই নাই। না তোমার যদি কিছু হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে, কথার কথা, যদি বোতলবন্দি হয়ে যাও চিরজীবনের জন্য, কিংবা হচ্ছে তুমি যদি মারা যাও, তোমার স্ত্রী কি হবে? তোমার স্ত্রী তোমার থেকে উদ্ধার হওয়াটাই ভালো। কি? জি তুমি একটা শয়তান। তুমি কি? জোরে বলো। শয়তান তুমি কি? শয়তান আবার বলো। শয়তান তুমি হচ্ছে শয়তান। তোমার মতো শয়তানের ঘর করার চাইতে না করা অনেক ভালো। কি ভালো? অনেক তুমি ভালো তোমার স্ত্রী রাইখা এই রুগীকে এসে ক্ষতি করছো, স্ত্রীকে ঠিক মতো সময় দিচ্ছ না, স্ত্রীকে মনে অত্যাচার করো, তাই না? জি না কষ্ট দেও অনেক। না স্ত্রীকে সময় দেও? হ্যাঁ, না সময় দেও না, সময় নেই। কিন্তু এই কষ্ট। জায়গায় তো আমি আসি না হ্যাঁ, আমি হের কাছে আসি না তো অনেকদিন পর পর একটু আড্ডা আসি ওই যে দুই তিন আসি দিন আগেও তো আইসা পালাই দিছো আম গাছের নিচে না কোথায় যেন, পালাই দিছো, অজ্ঞান করে দিছো, এবং রোগীর বড়িতে মনে হয় হাজির হয়েছিল, তাই না? না হাজির হই না হাজির হই না তো সপ্তাহের ভিতরে 2 দিন হয়েছে। সপ্তাহের ভিতরে 2বার ক্ষতি করে ফেলছো। কি করছো সপ্তাহের ভিতরে? তো একবারে চলে যাবো আর কোন সময় একবারে একবারে চিরতরে দুনিয়া থেকে চলে যাও। হ্যাঁ একবারে যাবো একবারে দুনিয়া থেকে চিরতরে চলে যাও। ঠিক আছে, তোবা পাঠ করবে না আল্লাহর কাছে? আল্লাহর কাছে তোবা পাঠ করবা? হুম? তোমার ভুলের জন্য জি করি। যদি আল্লাহ ক্ষমা করে দেয়, তাহলে হয়তোবা আখিরাতে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন কি চাচ্ছ, রোগীকে ছেড়ে চিরতরে চলে যাবা? একবারে যাবো হুম? একবারে যাবো একবারে চলে যাবা? জি হুম? তোবা পাঠ করছো মৃত্যুর আগে? জি না খুলুন আপনি চাই কত মাত্র আকবার। আকবার। শেষ, ধরেন। মাছ করবেন না, একটু ঘুমাক। হ্যাঁ, তাই সেদিন একটা আল্লাহ ওঠেন, বসান সুন্দর করে। লাশের মতো তো করে রয়েছে কয়টা? একটাই একটাই? জি আশেপাশে আর কোনো লাশ আছে না? একটাই? একজন কিভাবে পড়ে আছে, কি অবস্থায়? গলা কাটার মতো গলা কার থেকে মাথা আলাদা হয়েছে? জি আলহামদুলিল্লাহ বলেন।
আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ।